আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়াশ কুকিং হাউসে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের স্পেশাল মেনুতে থাকছে শাহি বিরিয়ানি। একদম ঘরোয়াভাবে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইফতার হোক কিংবা দাওয়াত, সবাইকে চমকে দেবে এই শাহি বিরিয়ানি। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বিরিয়ানিটি রান্না করেছিলাম একদম সহজভাবে। এখানে আমি পোলট্রির মাংস নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাপ মতো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো, পরিমাপ মতো, আদা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু সহজে কিনে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। তারপর এই সবগুলো উপকরণ ভালোভাবে মাংসটার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। মশলা যদি আপনারা এইভাবে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু মাংসের স্বাদ আরও ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে আর খেতে ভালো লাগে। আমি এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু ইফতার টাইম আমার হাতে বেশি সময় ছিল না। তবে আপনারা আধা ঘন্টার মতো রেস্টে রাখলে আরও বেশি ভালো হয়। আর আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা 10 মিনিটও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। পরিশেষে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এখানে পরিমাপ মতো অল্প একটু তেল আর তেজপাতা দিয়ে একটু হালকা করে জিরাটা ভেজে নেব। যেহেতু আমি মাংসে তেল দিয়েছি তাই এখানে আমি আর বেশি তেল দিই নাই। তারপর মাংসটা এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব, কারণ মাংস থেকে অলরেডি অনেক পানি বের হয়ে যাবে আর ওই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আপনারা এটাকে রান্না করে নেবেন, আর অবশ্যই ঢাকনা তুলে একবার করে নেড়ে দিতে হবে। দেখুন কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু আর এখানে পানি ইউজ করব না, কারণ এই পানিতে রান্না আমার শেষ হয়ে যাবে। যেহেতু বিরিয়ানির মাংস, তাই ঝোল যেহেতু থাকবে না, একদম শুকনাভাবে এটাকে রান্না করে নেব। তারপর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। চাইলে আপনারা এখানে টমেটো কেচাপটাও দিতে পারেন। যখন দেখবেন এটাকে ব্যালেন্স করা যাচ্ছে না, তখন আপনার চারিদিকে একটু করে পানি ছিটিয়ে দিতে পারেন। খুব একটা বেশি না, নাহলে কিন্তু মশলাটা আবার আগের ফর্মে চলে যাবে। তাই হালকা করে একটু পানি জাস্ট ছিটিয়ে দিতে পারেন। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। আগে থেকে বলে রাখি, আমি কিন্তু চাল রান্না করার আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনারা বিরিয়ানি রান্নার আগে যদি চালটা ভালোভাবে পানি ছাড়িয়ে রাখেন তাহলে কিন্তু চালটা ঝরঝরে হয়, আর রান্নার সময়ও বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়। এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটু রসুন কুচি দিয়েছি, জিরা দিয়েছি, আস্ত জিরা। তারপর এটাকে একটু ভেজে নিতে হবে। যেহেতু বিরিয়ানি মশলায় গরম মশলাগুলো থাকে, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা সব থাকে, তাই এখানে আমি এক্সট্রা করে আর ওই মশলাগুলো ইউজ করি নাই। তারপর চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হয়। যখন দেখবেন চালটা একটার সঙ্গে আরেকটার গায়ে লেগে থাকছে না, তখন কিন্তু বুঝতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর মাংসটা দিয়ে দিতে হবে। বিরিয়ানি রান্না করার সময় অনেকে কিন্তু পানির পরিমাপটা ঠিক মতো দেন না, ফলে বিরিয়ানি হয় শক্ত হয়ে যায়, নয়তো অনেক বেশি নরম হয়ে যায়। আপনারা যে বাটিতে কিংবা কাপে চালটা মেপে নেবেন, ওই ওই বাটি বা কাপের আপনারা 1 কাপ চাল হলে 2 কাপ পানি দিবেন, আর কিংবা 1 বাটি চাল হলে 2 বাটি পানি দিবেন। এভাবে পরিমাপ মতো দিলে কিন্তু বিরিয়ানি রান্নাটা পারফেক্ট হয়। আর অবশ্যই গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি দিলে হবে না। আমি এখানে পরিমাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর আমি এখানে বুট দিয়ে দিয়েছি, এটা যেটা আগে থেকে রান্না করা ছিল। আর এখানে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা।
2 চামচ মতো। তারপর এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা গুঁড়া দুধও এখানে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিতে হবে। ঢাকনা কিন্তু তুলে বারবার দেখা যাবে না। আমার পানি কিন্তু অলমোস্ট শুকায় আসছে। যখন দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আপনারা একটু চেক করে নিতে পারেন লবণটা ঠিক আছে কি না। আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে দিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে। যেহেতু ইফতার টাইম ছিল, আমি খুব একটা সময় পাইনি, তাই সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের দেখাতে পারিনি। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে আপনাদেরকে বিরিয়ানি রান্নাটা করে দেখানোর। আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো বিরিয়ানি রান্না করে বাসার সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইয়াশ কুকিং হাউসে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।